আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আমরা গত পাঠে ইন্দ্রিয়র সাথে সম্পর্ক বুঝেছিলাম। তারপরের যে ৩ নাম্বার অংশটা, সেখানে হচ্ছে তোমাদের আছে ২ রকম শব্দ লিখি। এটা একটা মজার পাঠ। এখানে তোমাদের কিছু বর্ণ দেয়া আছে, দেখতে পাচ্ছ। স্বরেয়, স্বরেয়া, ক, ছ, দন্তন্য, প, এবং ঘর দেয়া আছে দেখা যায় এবং দেখা যায় না। অর্থাৎ আমরা ২ রকম শব্দ শিখবো। একটা শব্দ শিখবো যেটা দেখা যায়, আমরা দেখতে পাই। আরেকটা শব্দ শিখবো যেটা দেখা যায় না। এরকম স্বরেও দিয়ে যেমন দেয়া আছে, তোমরা তোমাদের বইয়ে দেখবে দেখা যায় এমন শব্দ দেয়া আছে অজগর। আর দেখা যায় না এমন শব্দ দেয়া আছে অনেক। অনেক আমরা এই শব্দটা ব্যবহার করি আমাদের কথায়, কিন্তু অনেক বলতে কোনো কিছু আমরা দেখি না। এরকম সরায় দিয়ে আমরা এমন একটা শব্দ বলবো যেটা দেখা যায়। যেমন আমরা বলতে পারি আম। আমরা আম দেখতে পাই। কিন্তু যদি বলি আশা, আশা কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা শব্দটা আমাদের কথায় ব্যবহার করি। আমরা বলতে পারি ক দিয়ে কলা। কলা আমরা দেখা যায়, দেখতে পাই, কিন্তু কথা শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু কথা বলতে কোনো কিছু দেখা যায় না। আমরা ছ দিয়ে বলতে পারি ছাতা। এটা আমরা ব্যবহার করি এবং দেখতে পাই ছাতা। কিন্তু ছ দিয়ে আমরা ছুটি শব্দটা ব্যবহার করি। তোমরা বিদ্যালয় থেকে ছুটি নেওয়ার জন্য শব্দটা ব্যবহার করো, কিন্তু ছুটি বলতে কোনো কিছু দেখা যায় না। আমরা দন্ত ন দিয়ে বলতে পারি নৌকা। আমরা দেখতে পাই, কিন্তু দন্ত ন দিয়ে যদি আমি বলি নিয়তি, সেটা দেখা যায় না। আমরা ব দিয়ে বলতে পারি বই। বই দেখা যায়, কিন্তু ব দিয়ে যদি বলি বুদ্ধি, সেটা দেখা যায় না। আশা করি এই পাঠটি তোমাদের কাজে লাগবে এবং তোমরাও আরো চিন্তা করবে এরকম আর কি কি শব্দ আছে একই বর্ণের দেখা যায়, দেখা যায়। তো ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিওতে কোন পাঠের ভিডিও চাও অবশ্যই জানাও। ধন্যবাদ। ছোট বন্ধুরা, আমরা পাঠ 4-এর, তোমাদের বাংলা বিষয়ের পাঠ 4-এর 17 পৃষ্ঠার 4 নাম্বার যে প্রশ্নটা, যত পারি শব্দ বানাই, সেটা আজকে সমাধান করব। এখানে দেখতে পাবে তোমরা 3টি করে বর্ণ দেওয়া আছে। এই 3টি বর্ণই ব্যবহার করে, এখান থেকে 2টিও ব্যবহার করতে পারি, 3টিও ব্যবহার করতে পারি, ব্যবহার করে তার সাথে প্রয়োজন হলে কার চিহ্ন বা ফলা চিহ্ন দিয়ে আমরা কিছু শব্দ তৈরি করব। যেমন আমরা তৈরি করতে পারি কাক, তারপর তৈরি করতে পারি কলম, কলম। আমরা তৈরি করতে পারি কলা, কল। ম দিয়ে তৈরি করতে পারি মা, মেলা। তৈরি করতে পারি লোম। তারপর তৈরি করতে পারি ল 2বার ব্যবহার করে আমরা তৈরি করতে পারি লাল। তৈরি করতে পারি মৌলিক। এবার আমরা ল, ত, ব এই 3টি বর্ণ ব্যবহার করে কিছু শব্দ তৈরি করবো, যেখানে এই 3টি বর্ণও থাকতে পারে, বা 3টি থেকে যে কোনো 2টি বর্ণও থাকতে পারে, অথবা একটি বর্ণ আমরা একাধিকবার ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে আমরা তৈরি করতে পারি বল, তারপর তৈরি করতে পারি তল, তারপর তৈরি করতে পারি লব, লতা, তবলা, বালতি। আমরা তৈরি করতে পারি তাল, ইত্যাদি। এরকম শব্দগুলো আমরা তৈরি করতে পারি। তারপরে দেওয়া আছে প, ক, ত। এই শব্দগুলো ব্যবহার করে আমরা তৈরি করতে পারি পাকা। এই বর্ণগুলো দিয়ে আমরা যে শব্দগুলো পাচ্ছি কাটা, পাতা। তারপরে আমরা পাই কাপ। আমরা তৈরি করতে পারি তাপ। আমরা তৈরি করতে পারি তাক। আমরা তৈরি করতে পারি আমাদের পছন্দের একটি শব্দ পতাকা। তারপর দেখতে পাচ্ছ ব, বয়শূন্য র, ট। এগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি বর। আমরা তৈরি করতে পারি রব।
আমরা তৈরি করতে পারি বট, আমরা তৈরি করতে পারি টব। তারপরে আমরা র আর বয়ের সাথে রস্বইকার দিয়ে তৈরি করতে পারি রবি, রোবট, বীর। তারপর দেখতে পাচ্ছ আছে ক, থ, ল। এই বর্ণগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি কথা, আমরা তৈরি করতে পারি কল, আমরা করতে পারি থালা, তারপর পাই কলা, তারপর আবার লোক, থলে, কালো, কাঁথা ইত্যাদি। এই শব্দগুলো আমরা এই বর্ণ দিয়ে তৈরি করতে পারি। আমাদের সর্বশেষ যে তিনটি বর্ণ আছে সরোয়া, ম, ডয় শূন্য র। এখানে একটা শব্দের মতো দেখা যাচ্ছে, আমরা আমরা লিখতে পারি সরায়া ম, ডয় শূন্য র আকার আমরা, আমরা ফল। তারপর আমরা লিখতে পারি আম, আমরা লিখতে পারি মা, আমরা লিখতে পারি মার ইত্যাদি শব্দগুলো আমরা তৈরি করতে পারি। তোমরা নিজেরা চিন্তা করলে এখান থেকে আরো নতুন নতুন শব্দ তৈরি করতে পারো, সেগুলো চিন্তা করতে পারো। আর পরবর্তীতে কোন বিষয়ে কোন পাঠের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।